শীতের এই ঠান্ডায় একেবারে ঝোল প্যাচপ্যাচে তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা না করলে আবার ঘরে যদি মাংস না থাকে খুব সহজে চিংড়ি দিয়ে এরকম মজার একটা বিরিয়ানি রান্না করে নিতে পারেন। 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজার জন্য বেশি সময় লাগে না। চিংড়ি মাছ ভাজলে আবার একটু শক্ত হয়ে যায়, তখন খেতেও ভালো লাগে না। চিংড়ি মাছটা দিয়ে হালকা করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা উঠিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট 1 চামচ পরিমাণ দিয়ে হালকা করে নেড়ে যখন মসলা থেকে গন্ধটা চলে গেছে তখন আমি এখানে দিয়ে অ্যাড করেছি ধনে গুঁড়া, মরিচ গুঁড়া আর এখানে আমি রেডি পানির মসলা অ্যাড করেছি 2 চামচ পরিমাণ দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যখন তেল ছেড়ে এসছে তার মধ্যে অ্যাড করেছি লবণ, 1 চামচ টমেটো সস আর 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, কারণ টক দই অনেক সময় তরকারিতে দিলে ফেটে যেতে পারে, তার জন্য আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি টক দইটা অ্যাড করার পরে আবারও কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ এখানে চিংড়ি মাছ যেহেতু দেবো, চিংড়ি মাছ আসলে অনেকক্ষণ সময় লাগে না রান্না করতে, তার জন্য মশলাটা আগে থেকেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা রান্না করতে আমার বেশি সময় লাগেনি, 5 থেকে 6 মিনিট রান্না করা লাগছে। তারপর আমি চিংড়ি মাছটা ঝোল সহ উঠিয়ে নিচ্ছি। আসলে কিছুটা ঝোল রেখে দিয়েছি। আর এখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা পানি ঝরিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। আসলে এই ধরনের খাবার আমার বাসায় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, যার জন্য আমি রান্না করলে একটু বেশি পরিমাণে রান্না করি। ওরা পরবর্তীতে ফ্রিজে রেখে ওভেনে খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমি এখানে 4 কাপ চাল যেহেতু নিয়েছি 8 কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি। দেওয়ার পর চালটা এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে যেন উপর নিচ সমস্ত জায়গায় ঝোলটা মিশে। এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ লবণ, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আর আরো দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে এপাশ ওপাশ নাড়া দিয়ে উপর নিচ সব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার ভাতটা 80% রান্না হয়ে গেছে। আমি আবারও ঢাকনাটা তুলে এপাশ ওপাশ উল্টিয়ে দেবো। ভাতটা এখানে 90% রান্না হয়ে গেলে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি অর্ধেকটা ভাত উপর থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ এই সময় চুলার জাল বন্ধ করে না দিলে ভাতটা পুড়ে যেতে পারে। এদিকে ভাতটা সমান করে দিয়ে আমি যে চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছিলাম একটা লেয়ারের মতো করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কিশমিশ। তারপর আমি আবার উপর থেকে বাকি যে ভাতটা উঠিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে লেয়ারের মতো করে দিয়ে দিব। আমি সমস্ত কাজটা কিন্তু চুলার আঁচটা বন্ধ করে করেছি। এখন আবার দিয়ে দিচ্ছি উপর থেকে কিশমিশ আর ঘি। ঘি দিলে যে কোনো জিনিসের স্বাদটা একটু বেশি বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, 4 থেকে 5টা কাঁচামরিচ আর উপর থেকে চিনি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা বিরিয়ানির সাথে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। যে ছিদ্রটা আছে এভাবে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে, বাতাস যেন বের না হয়। 15 মিনিট দমে রাখার পর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর খেতে কিন্তু দারুণ মজা ছিল। বাসায় মাংস না থাকলে খুব সহজে এই বিরিয়ানিটা চিংড়ি দিয়ে রান্না করে নেওয়া যায়। আর বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আসলে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এভাবে বিরিয়ানি রান্না করলে। দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।